লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বড় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি, তবে হামলার পর থেকে নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণত কি হয় যখন কোনো দেশের সর্বেসর্বা, যিনি কেবল রাজনৈতিক নেতাই নন বরং আধ্যাত্মিক গুরুও বটে, তিনি যখন মারা যান তখন সেই দেশটি মানসিকভাবে ভেঙে পড়ে। আমেরিকাও ঠিক এটাই আশা করেছিল। তাদের ক্যালকুলেশন ছিল খুব সিম্পল, সাপের মাথা কেটে দাও, শরীর এমনিতেই নিস্তেজ হয়ে যাবে। তারা আশা করেছিল ইরান ভয় পাবে, চুপসে যাবে, হয়তো অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত হবে। কিন্তু দেখুন, জিওপলিটিক্সে এক যোগ এক আশ্রয় কেন্দ্রে থাকা ২৬ বছর বয়সী হাইফার বাসিন্দা লিলিট কারাপেতিয়ান জানান, আপাতত তিনি মাটির নিচে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বাড়িতে কোনো বম শেল্টার বা বোমা হামলার সময় লুকানোর নিরাপদ জায়গা নেই। বিশেষ করে ইরানের সাথে এই যুদ্ধের সময়টা বেশ ভয়ের, তাই আমরা বন্ধুদের সাথে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে সাইরেনের শব্দ শোনার পর যখন মনে হয় যে বাঁচার জন্য আপনাকে আর কোথাও ছুটে যেতে হবে না, কারণ আপনি আগে থেকে নিরাপদ আশ্রয়ে আছেন, সেই স্বস্তির অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। কাতারের শিল্পনগরী রাস লাফারের একাধিক জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ড্রোন, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খামেনিকে হত্যার পরদিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি শোধনাগারেও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এই কথা রেখেছে ইরানের IRGC। ঠিক যেমন কথা তেমন জবাব। মধ্যপ্রাচ্যের আমেরিকার ২৭টি বেসে ইতিমধ্যেই ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন হামলা করেছে। আর এই হামলাতে ইতিমধ্যেই ৩ দিনের লড়াইয়ে শতাধিক মার্কিন সেনা খুন হয়েছে। একদম ঠিক শুনছেন, যে খবর পশ্চিমী দুনিয়া দিচ্ছে 10টি মার্কিন সেনার মৃত্যু সংবাদ, সেটা 100% মিথ্যা সংবাদ। IRGC কিছুক্ষণ আগেই আপডেট দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে মার্কিন সেনা ছাউনি রয়েছে সেই সমস্ত সেনা ছাউনিতে ইতিমধ্যেই 500-এরও বেশি মার্কিন সেনা খুন হয়েছে। আর এই খবরে ইতিমধ্যেই আমেরিকা জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে সাম্রাজ্যবাদী আগ্রাসনকারী, তার নিজের দেশের মানুষই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলতে চাইছে। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সে কারণে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে সরাসরি হামলা চালালো ইরান। কিন্তু